হ্যালো এভরিওয়ান, আমি ওয়ালিউল্লাহ। আজকে আমরা যে টপিকটি শিখব সেটি আমাদের আইসিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটি টপিক। সেটা হচ্ছে বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমাল নাম্বার থেকে আমরা কিভাবে ডেসিমাল নাম্বারে রূপান্তর করতে পারি। এটা করার জন্য আমাদের খুবই সহজ একটি কনসেপ্ট লাগবে, খুবই ছোটবেলার কনসেপ্ট, সেটি হচ্ছে স্থানীয় মান। এখানে পাওয়ার অফ স্থানীয় মান বলতে আমি জাস্ট বুঝিয়েছি যে স্থানীয় মানের ক্ষমতাটা কিরকম। এটা দিয়ে আমরা যে কোনো সংখ্যাকে দশমিক সংখ্যা অর্থাৎ ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি। তো স্থানীয় মান জিনিসটা হচ্ছে যে আমরা জানি যে আমরা যখন একটা অঙ্ককে একটা সংখ্যার ভিন্ন ভিন্ন স্থানে ব্যবহার করি তখন কিন্তু সেটার স্থানীয় মান ভিন্ন রকম হয়। অর্থাৎ যদি আমরা একটা ৫ কে এককের ঘরে ব্যবহার করি তখন কিন্তু সেটার স্থানীয় মান শুধুই ৫। আবার সেটা একই ৫ কে যখন আমরা দশকের ঘরে ব্যবহার করছি তখন কিন্তু সেটার স্থানীয় মান হয়ে যাচ্ছে ৫০। এরকম করে শতকের ঘরে ব্যবহার করলে সেটা হয়ে যাবে ৫০০। অর্থাৎ এখানে কিন্তু স্থানীয় মানটা ১০ গুণ করে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এই জিনিসটাকে ব্যবহার করি, এই কনসেপ্টটাকে ব্যবহার করি আমরা যে কোনো সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি। তো এই যে সংখ্যাটা দেওয়া আছে এটা একটি দশমিক সংখ্যা। তো এই সংখ্যাটার স্থানীয় মান নিয়ে সবার আগে আমরা একটু আলোচনা করি। তো এই সংখ্যাটার দশমিকের বাম পাশের অংশ যেটুকু আছে সেটা অবশ্যই হচ্ছে পূর্ণ অংশ এবং পরের অংশটুকু হচ্ছে ভগ্নাংশ। তাহলে এই যে ৫ যে অঙ্কটা আছে এটা তো এককের ঘরে আছে, তার মানে এটার যে স্থানীয় মানটা হবে সেটা হবে শুধুই ৫। এবং এই যে ৩ যে অঙ্কটা আছে এটার স্থানীয় মান হবে হচ্ছে ৩০। এরপর যে ২ অঙ্কটা আছে এটার স্থানীয় মান হবে হচ্ছে ২০০ এবং এই ৪ এর ক্ষেত্রে হবে সেটা ৪০০০। তার মানে আমরা খুব সহজেই এখান থেকে স্থানীয় মানের দিকে যদি যদি তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে প্রত্যেক ধাপে ধাপে এখানে মানগুলো ১০ গুণ হারে বৃদ্ধি পাচ্ছে। এর জন্যই এটাকে আমরা ১০ ভিত্তিক সংখ্যা বলি, বা এই যে সংখ্যা লেখার পদ্ধতিটাকে আমরা কিন্তু ১০ গুণোত্তর প্রণালী বলি। এখন যদি দশমিকের পরের অংশের দিকে তাকাই, এই জিনিসটাকে কিন্তু বা এই দশমিকের ঠিক যে পাশে যেটা আছে এটাকে আমরা বলি হচ্ছে দশমাংশ, অর্থাৎ ১০ ভাগের কত অংশ, এটাকে বলি হচ্ছে শতাংশ, এবং সহস্রাংশ অর্থাৎ ১০০ ভাগের কত অংশ এবং ১০০০ ভাগের কত অংশ। এখন এই যে ২ এর এটার স্থানীয় মান কিন্তু ০.২, অর্থাৎ এটি দশমাংশ। এবং এই যে ৩ এর স্থানীয় মানটা হবে কি ০.০৩, এবং এই ৭ এর ক্ষেত্রে স্থানীয় মানটা হবে ০.০০৭। অর্থাৎ প্রত্যেক ধাপে ধাপে কি হয়েছে এখানে ১০ ভাগ হয়ে গেছে। অর্থাৎ এখানে এখানে ছিল হচ্ছে ১০ দিয়ে ভাগ, এখানে ১০০ দিয়ে ভাগ হয়েছে, এখানে ১০০০ দিয়ে ভাগ হয়েছে। প্রত্যেক ধাপে ধাপে কিন্তু আরো ১০ করে বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ যদি আমরা ডান দিকে যাই দশমিকের পরে তখন কিন্তু আরো ১০ করে ভাগ বেশি হয়ে যাবে। আর যদি আমরা এরকম পূর্ণ সংখ্যার বাম দিকে যাই তখন কিন্তু আমাদেরকে ১০ করে গুণ করতে হবে। তাহলে এই যে আমাদের যে এই বড় সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটা হচ্ছে কি আসলে এই সবগুলো যে স্থানীয় মান আমরা বের করলাম এই সবগুলো স্থানীয় মানের যোগফলই হচ্ছে এই প্রদত্ত সংখ্যাটা। এখন এই স্থানীয় মানগুলোকে আমরা একটু সুন্দর করে লিখতে পারি। যেহেতু একটি ১০ ভিত্তিক সংখ্যা তার মানে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে ৫ গুণন ১০ টু দি পাওয়ার 0। ১০ টু দি পাওয়ার 0 এর মান 1 এবং ৫ থেকে ৫ হয়ে গেলে এটা ৫ এর মতোই থেকে যাচ্ছে, কোনো সমস্যা নেই। আর যেহেতু এটা দশক স্থানীয় আছে অর্থাৎ ৩ সংখ্যাটা এই ৩ অঙ্কটা কিন্তু দশকের স্থানে আছে অর্থাৎ ৩০, যেখানে আমরা লিখতে পারি হচ্ছে ৩ গুণন ১০ টু দি পাওয়ার 1। ১০ টু দি পাওয়ার 1 মানে ১০, ৩ ১০ ৩০, ৩০ থেকে গেল। এরপরে ২ এর ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে ২ গুণন ১০ স্কয়ার, ১০ স্কয়ার মানে হচ্ছে ১০০, ২ গুণন ১০০ ২০০। ৪০০০ এর ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে ৪ গুণন 10 কিউব, 10 কিউব মানে ১০০০, ৪ গুণন ১০০০ সমান সমান ৪০০০, এরকম ভাবে লিখতে পারি। আর দশমিকের পরের অংশের ক্ষেত্রে কিভাবে লেখা যায় সেটা হচ্ছে ২ গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 1, ৩ গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 2 এবং ৭ গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 3। এরকম পরে যদি আরো সংখ্যা থাকতো সেক্ষেত্রে আমরা 10 টু দি পাওয়ার মাইনাস 4 মাইনাস 5 এরকম করে আগাতে থাকতাম। তাহলে এই যে এই টোটাল যে সংখ্যাগুলো পেলাম আমরা, এটা 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 তারপরে এই চারটা সবগুলোর যোগফলই হচ্ছে আমাদের এই প্রদত্ত সংখ্যাটা। তার মানে আমরা এই যে সংখ্যাগুলোকে বা যে কোনো একটা সংখ্যাকে আমরা কিন্তু এরকম স্থানীয় মানের যোগফল আকারে লিখতে পারি। অর্থাৎ আমরা পরের স্লাইডে সেটাই দেখবো। এই যে দেখো সেই সংখ্যাটা, এই সংখ্যাটা অবশ্যই ১০ ভিত্তিক সংখ্যা। সেই সংখ্যাটাকে আমরা কিন্তু এরকম স্থানীয় মানের যোগফল আকারে লিখেছি। 4 এর জন্য 4 ইন্টু 10 টু দি পাওয়ার 3। এই যে দেখো এটার পাওয়ার ছিল 0, 1, 2, 3, minus 1, minus 2 and minus 3। এরকম কিন্তু এখানে 10 টু দি পাওয়ার কিউব বা 10 কিউব,
16 স্কয়ার 10 টু দি পাওয়ার 1, 0, -1, -2 এন্ড -3 এরকম করে কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি এবং এর ফলে যে যোগফলটা আসবে সেই যোগফলটা কিন্তু এটার সমানই হবে। তো এই কনসেপ্টটাকে ব্যবহার করে আমরা কি করতে পারি, যে কোনো সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে পারি। এখানে যেহেতু আমাদের দশমিক সংখ্যা ছিল, ভিত্তি ছিল 10, এর জন্য আমরা 10 দিয়ে গুণ করেছি, তার উপরে পাওয়ার বসিয়েছি। তেমনি ভাবে যদি আমরা বাইনারি থেকে ডেসিমালে আসি, তখন বাইনারির জন্য কি হবে, 2 দিয়ে গুণ করতে হবে, অক্টালের জন্য 8 দিয়ে গুণ করতে হবে, হেক্সাডেসিমালের জন্য 16 দিয়ে গুণ করতে হবে। এটা আমরা খুবই সহজেই বুঝতে পারবো একটা ছোট্ট উদাহরণ করলেই। আমরা দেখি আমাদের জন্য কি কি উদাহরণ দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে আমাদের একটা বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাটাকে আমাদের একটা ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। আমরা জানি বাইনারি সংখ্যার যে বেস হয় বা ভিত্তি হয় সেটা 2। তার মানে আমাদের প্রত্যেকটা অঙ্ককে 2 টু দি পাওয়ার সামথিং, এখানে পাওয়ার গুলো আমরা আগেই লিখবো না, আমরা সবার আগে কি করি, সবগুলো অঙ্ককে 2 দিয়ে একবার করে গুণ করে যোগ করে দিই। কি হয় দেখি একটু। 1, এই যে 1টা নিলাম, 1 ইন্টু 2 প্লাস এই সেকেন্ড 1টাকে নিলাম, 1 ইন্টু 2, তারপরে 0 না নিলেও হয়, বাট আমরা যেহেতু শিখছি আমরা 0 নিয়ে নিলাম, 0 ইন্টু 2, এরপর হচ্ছে আমাদের 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2। আমরা দশমিকের আগের অংশটুকু নিয়ে ফেলেছি এবং দশমিকের পরের অংশটুকু সেম হবে, আমরা সেম ভাবে নিয়ে নিচ্ছি। 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। এখন আমাদেরকে পাওয়ার বসাতে হবে। 2 এর 2, এই 2 যে আমরা লিখেছি এই 2 গুলোর উপরে আমাদের পাওয়ার বসাতে হবে। তাহলে আমরা জানি কি যে একক স্থানীয় অঙ্কের জন্য আমাদের পাওয়ার হচ্ছে 0, তার আগে দশকের জন্য হয় হচ্ছে 1, শতকের জন্য হয় হচ্ছে স্কয়ার, কিউব, টু দি পাওয়ার 4। সিমিলারলি দশমিকের ডান পাশের জন্য হয় হচ্ছে আমাদের -1 এন্ড -2, এভাবে চলতে থাকবে। তাহলে আমরা যদি চিন্তা করি, এটা পাওয়ার হবে হচ্ছে আমাদের 4, 3, 2, 1, 0, -1, -2। তাহলে আমরা সরাসরি হচ্ছে জাস্ট আগের সংখ্যাগুলোকে 2 দিয়ে গুণ করে দিলাম, তারপর হচ্ছে জাস্ট আমরা পাওয়ারটাকে ধাপে ধাপে বসিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের জাস্ট এটাকে হিসাব করে বসাতে হবে। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আমাদের 16, প্লাস হচ্ছে আমাদের 8, প্লাস 0, প্লাস হচ্ছে আমাদের 2 একে 2, 2, প্লাস হচ্ছে আমাদের 0, প্লাস হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 অর্থাৎ 1/2, সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে 0.5, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 1/4 মানে হচ্ছে 0.25 লিখতে পারি আমরা। তাহলে আমরা যদি যোগ করে দেই, 16 প্লাস 18 হচ্ছে 24, 26 এন্ড 26 পয়েন্ট, দুইটাকে যোগ করে 7.5, তাহলে হচ্ছে আমরা লিখতে পারবো হচ্ছে 26.75। তাহলে এই যে আমরা যেটা পেয়ে গেলাম, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় ডেসিমাল নাম্বার। তাহলে আমরা কি করলাম, জাস্ট আমরা আমাদের যে বেসগুলো আছে সেই বেসগুলো দিয়ে সবগুলো অঙ্ককে গুণ করে দিয়েছি। এরপর আমরা আমাদের প্রয়োজন মতো এরকম সিরিয়ালি আমাদের জাস্ট পাওয়ার গুলো বসিয়ে দিয়েছি। এরপর হিসেব করেছি, হিসেব করে যে যোগফলটা এসেছে সেটাই হচ্ছে আমাদের নির্ণেয় ডেসিমাল নাম্বার। এখন আমরা অক্টাল এবং হেক্সাডেসিমাল গুলো থেকেও সিমিলার উপায়ে আমরা আমাদের ডেসিমাল নাম্বারে আসতে পারি। সেটার জন্য আমাদের এক্সাম্পল দেওয়া আছে, যদিও সেটা আমি হাতে কলমে করছি না, জাস্ট বুঝিয়ে দিচ্ছি তোমাদের জন্য। এখানে দেখো, আমাদের এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার। অক্টাল নাম্বারটার জন্য আমাদের কি করতে হয়েছে, যেহেতু অক্টাল নাম্বারের বেস হচ্ছে 8, সবগুলো অঙ্ককে আমাদের 8 দিয়ে গুণ করতে হয়েছে। এবং আমরা জানি একক স্থানীয়র জন্য হচ্ছে আমাদের 0 পাওয়ার হচ্ছে 0, 1, 2 এভাবে হচ্ছে আমাদের আগাতে হয়, এবং দশমিকের ক্ষেত্রে -1, -2 এভাবে আগাতে হয়। তাহলে আমরা কিন্তু ধাপে ধাপে এগিয়েছি এবং আমাদের যেরকম ভাবে পাওয়ার বসানোর কথা সেরকম ভাবে বসিয়ে দিয়েছি। এখন বসিয়ে দেওয়ার পর হিসাব করলে আমরা হচ্ছে এই সংখ্যাটা পেয়ে যাব। এবং এই যে সংখ্যাটা পেলাম এটাই হচ্ছে আমাদের নির্ণেয় ডেসিমাল নাম্বার। এবং এই যে আমরা যদি হেক্সাডেসিমালের কথাও চিন্তা করি, হেক্সাডেসিমালের ক্ষেত্রে কিন্তু আমাদের বেশ কয়েকটা এক্সট্রা অঙ্ক আছে। সেটা হচ্ছে এ থেকে এফ পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে মানে অর্থাৎ আমাদের 10 থেকে 15 পর্যন্ত বোঝানোর জন্য কিন্তু আমাদের হচ্ছে এ থেকে এফ পর্যন্ত যে সিম্বল আছে সেটাকে ব্যবহার করা হয়, অর্থাৎ এ বি সি ডি ই এফ। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এফ এর ক্ষেত্রে এখানে জাস্ট এফ এর ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে 15টা ব্যবহার করেছি, এবং সি এর ক্ষেত্রে আমরা 12 ব্যবহার করেছি, কারণ হচ্ছে আমাদের হেক্সাডেসিমালে এফ মানে হচ্ছে 15 এবং সি মানে হচ্ছে আমাদের 12। এবং সবগুলোকে কি করেছি, আমরা সবগুলো অঙ্ককে প্রথমে 12 স্কয়ার, সরি 12, সরি 16 স্কয়ার, 16 টু দি পাওয়ার 1, 16 টু দি পাওয়ার 0, -1, -2 এরকম ভাবে প্রত্যেকটাকে গুণ করেছি। তার মানে হচ্ছে একক স্থানীয় অঙ্কের জন্য পাওয়ার হচ্ছে 0, দশকের জন্য পাওয়ার হচ্ছে 1, শতকের জন্য পাওয়ার হচ্ছে স্কয়ার, এরকম করে আমাদের দশমিকের ক্ষেত্রে -1, -2 এরকম করে আমরা জাস্ট হচ্ছে 16 এর উপরে পাওয়ার গুলোকে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে যোগ করে ফেলি, বিয়োগ তো করার প্রয়োজন নাই, এখানে সবগুলো যোগই আসবে। তার মানে যোগ করে ফেললেই হচ্ছে আমাদের এরকম
যোগফল আসবে, সেই যোগফলটাই হচ্ছে আমাদের নির্ণেয় ডেসিমাল নাম্বার। আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারো। আমরা ইনশাল্লাহ তোমাদেরকে খুব সহজেই পরবর্তী টপিকগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।